বাংলাদেশের রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তি। প্রধানমন্ত্রী সরকার পরিচালনার প্রধান ভূমিকা পালন করলেও রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির অবস্থান সবার উপরে। তাই রাষ্ট্রপতির জন্য শুধু মাসিক বেতনই নয়, সরকারি বাসভবন, চিকিৎসা, যাতায়াত, বিদেশ সফর সহ বেশ কিছু বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে। বর্তমান আইন অনুযায়ী বেতন ভাতা সহ বাংলাদেশের রাষ্ট্রপতি কি কি সুবিধা পান সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ১৯৭৫ সালে রাষ্ট্রপতির পারিশ্রমিক ও বিশেষাধিকার সংক্রান্ত আইনে বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন ও সুযোগ সুবিধার মূল কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই আইন পরবর্তী সময়ে একাধিকবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ প্রযোজ্য বিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি মাসে ১,২০,০০০ টাকা বেতন পান। তার মানে বছরে শুধু মূল বেতন হিসেবে তার প্রাপ্য ১৪,৪০,০০০ টাকা। সাধারণ চাকরিজীবী বা অন্য কোনো করদাতাদের মতো এই বেতন থেকে রাষ্ট্রপতিকে কোনো আয়করও দিতে হয় না। তবে ১,২০,০০০ টাকা বেতন দেখেই রাষ্ট্রপতির জন্য সরকারের মোট ব্যয়ের ধারণা পাওয়া যাবে না, কারণ তার দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত বড় একটি অংশের খরচ আলাদাভাবে সরকার বহন করে। সত্যিকার অর্থে রাষ্ট্রপতি এত সুযোগ সুবিধা পান, যার কারণে তার বেতন থেকে কোনো অর্থ খরচ করারও দরকার পড়ে না। একজন রাষ্ট্রপতি কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলে মূল বেতনের ৭৫% হারে আজীবন মাসিক পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। সে হিসেবে বর্তমানে রাষ্ট্রপতিদের পেনশন ভাতা ৯০,০০০ টাকা। রাষ্ট্রপতির সবচেয়ে পরিচিত সরকারি সুবিধা হচ্ছে তার সরকারি বাসভবন বঙ্গভবন। আইন অনুযায়ী রাষ্ট্রপতির জন্য একটি সরকারি বাসভবন থাকবে এবং সেই বাসভবন প্রয়োজন অনুযায়ী সাজানো, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার খরচও সরকার বহন করবে। শুধু ভবনের রক্ষণাবেক্ষণই নয়, এর সঙ্গে থাকা বিভিন্ন স্থাপনা, কর্মকর্তা কর্মচারীদের থাকার জায়গা, মাঠ এবং বাগানও সরকারি বাসভবনের অংশ হিসেবে বিবেচিত হয়। এমনকি রাষ্ট্রপতি যদি সরকারি বাসভবনের পরিবর্তে নিজের বাড়ি বা অন্য কোনো বাড়িতে থাকতে চান, সেক্ষেত্রেও তার সেই বাড়ির আসবাবপত্র সহ যাবতীয় সাজানোর খরচও সরকারকে বহন করতে হয়। রাষ্ট্রপতির বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ প্রয়োজনীয় ইউটিলিটি বিলও সরকার দেয়। তার মানে রাষ্ট্রপতির মাসিক বেতনের টাকা থেকে এসব সাধারণ গৃহস্থালী ব্যয় পরিশোধ করতে হয় না। শুধু তাই নয়, রাষ্ট্রপতির সরকারি বাসভবনে না থাকলে তার বেসরকারি বাসভবনে যাতায়াতের জন্য উন্নত রাস্তাও সরকারি খরচে নির্মাণ করতে হবে। আরও একটি বিশেষ সুবিধা হল, দায়িত্ব শেষ হওয়ার পরও রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে বাসভবন ছাড়তে বাধ্য নন। দায়িত্ব ছাড়ার পর আরও অতিরিক্ত ১ মাস তিনি বঙ্গভবনে থাকতে পারেন এবং এই সময়ের জন্য তাকে কোনো খরচও বহন করতে হয় না। রাষ্ট্রপতির নিজের এবং তার পরিবারের পরিবহন খরচ সরকার বহন করে। আইনে রাষ্ট্রপতির ব্যবহারের জন্য সরকারি গাড়ির পাশাপাশি প্রয়োজন অনুসারে বিমান, নৌযান কিংবা রেলপথের বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে। বিমান ভ্রমণের সময় সম্ভাব্য ঝুঁকির বিপরীতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বছরে ২৭ লাখ টাকা বিমা সুবিধাও দেওয়া হয়। বিশেষ সফরের সময় প্রয়োজনীয় ব্যয় ছাড়াও সফরের জন্য আলাদা ভাতাও দেওয়া হয়। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এবং তার পরিবার বাংলাদেশের উপযুক্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। সাধারণভাবে প্রয়োজন হলে রাষ্ট্রপতির বাসভবনেও চিকিৎসার ব্যবস্থা করা যায়। তবে দেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব না হলে প্রয়োজনে রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে বিদেশেও চিকিৎসা নিতে পাঠানো হয়। রাষ্ট্রপতির দায়িত্বের বড় একটি অংশ হল বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত, গুরুত্বপূর্ণ অতিথি এবং বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করা। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানও বঙ্গভবনে আয়োজন করা হয়। এ ধরনের আপ্যায়নের জন্য ব্যয় করা অর্থ আলাদা বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে আইন অনুযায়ী রাষ্ট্রপতির জন্য বছরে ২ কোটি টাকা পর্যন্ত বিশেষ অনুদানের ব্যবস্থা রয়েছে। তবে এই টাকা রাষ্ট্রপতির ব্যক্তিগত আয় নয়। নির্ধারিত শর্ত অনুসারে রাষ্ট্রপতি প্রয়োজনে এই ২ কোটি টাকা ব্যয় করতে পারেন। এর বাইরেও সাংবিধানিক দায়িত্ব পালন করতে প্রয়োজনীয় আরও অতিরিক্ত অর্থ দেওয়ারও আইনি ব্যবস্থা রয়েছে। ফলে মাসিক ১,২০,০০০ টাকা মূল বেতন হলেও রাষ্ট্রপতির পদ পরিচালনার জন্য সরকারের প্রকৃত ব্যয় অনেক বেশি। জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। বাংলাদেশে সর্বশেষ ১৯৯১ সালে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছিল। তারপর থেকে প্রায় সবসময় সরকারি দলের একজন প্রার্থী এই পদের জন্য মনোনীত হতেন। তাই দীর্ঘ ৩৫ বছর রাষ্ট্রপতিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি খুব সহজ হলেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশন এতটাই জটিল যে অধিকাংশ আমেরিকান নাগরিকও জানে না তাদের প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ নামের একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করা হয়, যার কারণে অনেক সময় কোনো প্রার্থী জনগণের কাছ থেকে কম ভোট পেলেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।